পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকলের জোরদার প্রিপারেশন চলছে। আজ আমি মাধ্যমিক 2025-এর জন্য জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। আজ আমি 5 মার্কের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দেবো, যেগুলি মাধ্যমিকে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার ও পাঠ্য বইটা অ্যানালিসিস করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তাই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে, পরীক্ষাতে কমন পাবেই পাবে। এবার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই এবার ছবি কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করব। ছবির জন্য প্রথম ইম্পর্টেন্ট হলো প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন। শুধু চিত্র অঙ্কন করলে হবে না, তার সাথে কিছু পয়েন্টিং দেবে। এরপর 2 নম্বর ইম্পর্টেন্ট হলো প্রতিপাদ্য চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন। আর 3 নম্বর হলো মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন। এই 3টে ছবির মধ্যে একটা ছবি গ্যারান্টি আসবেই। এরপরে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো 5 মার্কের। 5 মার্কের কোশ্চেনগুলি 2+3 অথবা 3+2 এরকম ফর্মে থাকবে। প্রথম ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা হলো অ্যালিল কাকে বলে। তার সাথে থাকবে জিনোটাইপ কীভাবে ফিনোটাইপকে প্রভাবিত করে তা উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা 2+3 এরকম ফর্মে আছে। এরপরে 2 নম্বর কোশ্চেন হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক ও জাইগোট গঠনে প্রক্রিয়াটি সারণীর সাহায্যে লেখো। এরপরে 3 নম্বরের পায়রার অভিযোজনটা এবার 2024 সালে এসেছে, তাই এইটার পরিবর্তে আমি একটা কোশ্চেন দিয়েছি যে ক্যাকটাসের পর্ণকাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। আর মানুষের গমনে ফ্লেক্সর ও অ্যাডাক্টর পেশির ভূমিকা কী। এরপরে 4 নম্বর কোশ্চেন আছে শব্দ দূষণের ফলে মানুষের কী কী প্রভাব ফেলে তা উল্লেখ করো। অতিরিক্ত নাইট্রোজেন পরিবেশে কী কী ক্ষতি সৃষ্টি করে তা লেখো। এরপরে 5 নম্বর ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো জীব বৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো। কুমির সংরক্ষণ প্রকল্পের 2টি উদ্দেশ্য লেখো। এরপর 6 নম্বর ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা হলো ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কীভাবে মিয়োসিস বিভাজনের মাধ্যমে দুভেদ থাকে এটা আলোচনা করো। এরপরে 7 নম্বর ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। আর মৌম নৃত্য বলতে কী বোঝো। এই কোশ্চেনটা এবার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, উটের জল সংরক্ষণ ক্ষমতা আর মৌম নৃত্য। এরপর 8 নম্বর কোশ্চেন আছে জীব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির 2টি কুফল লেখো। এরপরে 9 নম্বর কোশ্চেন হলো অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। জীব বৈচিত্র্য সংরক্ষণে পিবিআর বা জেএফএম এর ভূমিকা লেখো। 10 নম্বর কোশ্চেন আছে ক্রমবর্ধমান জনসংখ্যা 3টি সমস্যার আলোচনা করো। জনবিস্ফোরণের ফলে কীভাবে পরিবেশ দূষিত হয় তা লেখো। এরপরে 11 নম্বর কোশ্চেন আছে মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তার সাথে কোশ্চেন আছে অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। এটা অসম্পূর্ণ প্রকটতা। এরপরে 12 নম্বর কোশ্চেন হলো মেন্ডেলের পৃথকীভবনের সূত্র ও স্বাধীন সঞ্চালন সূত্র 2টি বিবৃত করো। জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা। এরপরে 13 নম্বর কোশ্চেন হলো মাইক্রো প্রপোগেশন পদ্ধতির সুবিধাগুলি লেখো। আরএনএর প্রধান 3টি প্রকারভেদ ও প্রতিটির কাজ লেখো। এরপরে 14 নম্বর কোশ্চেন হলো ডারউইনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবে নতুন প্রজাতি উৎপত্তি ঘটে তা লেখো। তিমির, ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনার কারণগুলি লেখো। এরপরে 15 নম্বর কোশ্চেন হলো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কীভাবে জৈব অভিব্যক্তিতে প্রমাণ করে তা আলোচনা করো। তার সাথে কোশ্চেন আছে জৈব অভিব্যক্তিতে জীবাশ্মের 2টি গুরুত্ব লেখো। এরপরে 16 নম্বর কোশ্চেনটা হলো একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। একই ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে এমন 2টি ঘটনা তুলে ধরো। এরপরে 17 নম্বর কোশ্চেন হলো বাবা ও মা থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের কত শতাংশ সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়ার হওয়ার সম্ভাবনা থাকে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। তার সাথে কোশ্চেন আছে হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় কেন। 18 নম্বর কোশ্চেন হলো এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। তার সাথে আছে নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা কী। এরপরে 19 নম্বর কোশ্চেনটা হলো বায়ুপরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য লেখো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। এরপর 20 নম্বর কোশ্চেন হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আগেরবার আসার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল, আগেরবার আসেনি, তাহলে এবার আসবে। জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উডের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করো। 1 থেকে 20 পর্যন্ত এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।